কন্টেন্ট পেয়েছি এইবার আলাদা হয়েছে। যখন দেখলে যে না আমাদের আমরা কি কন্ট্রোভার্সি করি, আমাদের মধ্যে তো কিছু হয়নি, তো কন্ট্রোভার্সি কি করব। হ্যালো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি চাঁদপাড়ায় কালিদির নতুন আউটলেট। মানে এই জায়গাটা যশোর রোড দিয়ে আমরা আসলাম। ভালো ফুল অ্যাড্রেসটা দিদির কাছ থেকে জেনে নেবো। আগে তোমাদেরকে একটু বুঝিয়ে নি ব্যাপারটা। কালিদির আগে যে রেস্টুরেন্টটা ছিল, মানে হোটেলটা ছিল, সেটা একদম স্টেশনের সামনে, মানে স্টেশন থেকে বেরিয়েই। বাট এখন টোটো করে একটু আসতে হয় যশোর রোডে। কালিদির হোটেল বললে কালিদির হোটেলের সামনে কিন্তু নামিয়ে দিচ্ছে। আর একদম ইউনিক স্টাইলে কিন্তু এখানে সবকিছু রয়েছে। সামনে একটা মানে ম্যাট রয়েছে, পিছনে দেখতে পাচ্ছ উপরে এসি রেস্টুরেন্ট রয়েছে, আর কালিদিকেও সামনে কিন্তু দেখা যাচ্ছে। তবে সব থেকে ভালো ব্যাপার যেটা হলো, সেটা হচ্ছে বাঙালির এখন যে মেন ইমোশন মানে বিরিয়ানি, সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এই সমস্ত ডিটেলস থাকবে, কালিদির সাথে কথা বলবো। আর কিভাবে এখানে আসবে, প্রাইস কি চেঞ্জ হয়েছে, আর নতুন কি আইটেম অ্যাড হয়েছে, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে কিন্তু থাকছে। পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এসি কম্পার্টমেন্ট, আর সামনে এই জায়গাটা কিন্তু রয়েছে যেটা আউটডোর, যেটা ফাঁকায় বসে খাওয়া দাওয়া করতে পারবে তোমরা। ঠিক আছে, এখানে 3 থেকে 4টে সিটিং ক্যাপাসিটি রয়েছে। আর একদম কিন্তু দেখতে পাচ্ছ রাস্তা, সামনে একটা হসপিটালও রয়েছে ওখানে। আর এখানের মধ্যে মানে যে হোটেল আর এটা তো রেস্টুরেন্ট, এখানে নতুন কি কি আইটেম রয়েছে? এখানে নতুন অনেক কিছু আছে। যদি আমাদের একটু বলতে কি কি আইটেম এখানে অ্যাড হয়েছে এখানে। এখানে যেমন তোমার বেশ পমপ্লেট, ইলিশ কন্টিনিউ থাকছে। তারপরে রান্নার কোয়ালিটিটা অনেক সেইভাবে রাখা আছে। আইটেম কি কি এক্সট্রা বেড়েছে? আইটেম বিরিয়ানিটা বেড়েছে। বিরিয়ানি বেড়েছে, আর চাইনিজ আইটেম ওখানে বেড়েছে। চাউমিন, চিকেন পকোড়া, চিকেনের যত আইটেম আছে। আচ্ছা, এগুলো কি সারাদিনই পাওয়া যাচ্ছে? এখন আইটেম গুলো সব রেডি আছে। কাস্টমার যেমন রেডি আছে, যেমন এসে দেখলে তোমাদের সামনে দিয়ে ওই বললো আমাদেরকে নাও, ওনারা চাউমিন খেলো। আচ্ছা, এবার কাস্টমারের চাহিদা অনুযায়ী এটা বানানো হচ্ছে, তাই তো? আচ্ছা, কটা থেকে ওপেন হচ্ছে এটা? দেখো আমার একটু বাড়ি দূরে, তো এবার এসে আবার যদি ওই বাজারে যাই তাহলে আমার 30 টাকা খরচা। মানে আসতে 20 টাকা, যেতে 20 টাকা, আবার আসতে হবে। অনেক পয়সা। তো আমি একেবারে বাড়ির থেকে স্নান বাড়ির ঘরের কাজকর্ম গুছাইয়ে তারপরে আমি স্নান টান করি, একেবারে বাজার স্টেশনে যত দোকানের কেনাকাটা আছে তারপরে বাজার থেকে মাছ নিয়ে তারপরে আমি ঢুকি। তার আগে এসে আমার 2 সহকর্মী আছে, তারা এসে রান্না বান্না শুরু করে দেয়। আচ্ছা, এটা কি তোমার স্বপ্ন ছিল যে এসি রেস্টুরেন্ট করবো? না, এসি রেস্টুরেন্ট করবো কিনা আমার স্বপ্ন ছিল না। আচ্ছা, এবার দেখলাম যেটা নিয়েছি এটার মধ্যে এসি লাগানো রয়েছে। এখানে তো দেখছি A to Z সব ব্যবস্থা রয়েছে, বাইরে আউটডোর রয়েছে, এসি রয়েছে, রুফটপ রয়েছে, মানে একবারে ইচ্ছা আছে পিছনে ক্যাফে করার। পিছনে আবার ক্যাফে করারও ইচ্ছা আছে, তাই তো? আচ্ছা, মানে এই টোটাল জায়গাটাই ভাড়া নেওয়া হয়েছে? না, ওই পিছনটা নেইনি, মানে ওনার বলা আছে, তো ইচ্ছা আছে ওখানেও একটু যদি পুজোর মধ্যে একটু ক্যাফে টাইপের সাজাতে পারি। আচ্ছা, কি আমরা কি কি পাবো তোমার দোকানে এসেছি? বলো, কি খাবে তুমি বলো। মানে আমি যা চাইবো তাই পাবো? আচ্ছা, মাটন ভাত কি পাবো? একদম। মাটন ভাতের প্রাইসটা কি রাখছো এই আজকের দিনে দাঁড়িয়ে? 170। ওখানে কি কি থাকছে আর ক পিস মাটন থাকে? আমার ওই দোকানে খেয়ে তো তেমনই থাকবে। ওখানেও 2 পিস, এটাতেও 2 পিস থাকছে, প্লাস আলু থাকছে, যেটা আমরা ওখানে অনেকবার ট্রাই করে দেখেছি। ঠিক আছে, তবে আজকে কিন্তু বিরিয়ানিটা ট্রাই করবো। পাবো তো? অ্যাড্রেসটা আমাদেরকে একটু বুঝিয়ে বলো। যেমন তোমরা যদি বনগাঁর দিক থেকে আসো, কেউ তোমার বনগাঁর দিক থেকে আসলে মনে হয় সুবিধা হবে। বনগাঁর দিক থেকে এসে তোমার যশোর রোডে চাঁদপাড়ায় ধরো আসতে গেলে মন্ডলপাড়ার একদম শেষ দেবীপুর শুরু, পাশে একটা শিবাঙ্গী নার্সিং হোম আছে। আচ্ছা, এই শিবাঙ্গী নার্সিং হোমের মন্ডলপাড়া বাজার ছাড়িয়ে একটা নার্সিং হোম আছে, নার্সিং হোমের ডান সাইডে আমার দোকান। আর বনগাঁর দিকে যেতে তুমি চাঁদপাড়া স্টেশনে নামছো, ওইখান থেকে টোটো করে আসছো, টোটো করে আসলে ওই বলতে হবে নার্সিং হোমের কৃষি মান্ডি আছে আমাদের, যেহেতু কৃষি মান্ডি নার্সিং হোম, মানে বনগাঁ স্টেশন থেকে বেরোলেও টোটো বা অটো পেয়ে যাবো, আবার চাঁদপাড়া থেকে বেরিয়েও টোটো বা অটো পেয়ে যাবো, তাই তো? বাহ, মাত্র 20 টাকা মতো হয়তো ভাড়া নেয়, তাই না? 20 টাকা ভাড়া নেয়। বাহ, দারুন দারুন। আর এটা ওপেন থাকছে তুমি তো বললে সকাল 9টা থেকে? সকাল 9টা থেকে, আর রাত্রি 11:30টাও বেজে যায়, আর তারও বেশিও রাত হয়ে যায়। আর উর্মিলা রাত 12টা 11টার সময় এসে দেখে গেছি, খুচরো নেই তো, এসে দেখে গেছি। এটা দেখিনি, এইখানে দাঁড়িয়ে ওই পাশেটা দেখেছি, ওটা তো চালু। আচ্ছা, হ্যাঁ। তারপরে ফোন করলাম, বলে 5টার সময় এসে দেখা করো। আসলাম, পছন্দ হয়ে গেল,
এক সপ্তাহের মধ্যে এগ্রিমেন্ট টাইম নিলাম, মধ্যে 2 দিন টাইম এগ্রিমেন্ট হলো। এগ্রিমেন্ট হওয়ার পরে তো এবার দাঁড়া দিচ্ছে। এবার তারপরে তো শুরু হয়ে মানে কাজকর্ম শুরু হলো। এবার 30 তারিখে ওই গণেশ পুজোর দিন পুজো দেওয়ার কথা ছিল, কিন্তু গৃহপ্রবেশ না করে পুজো দিয়ে গণেশ পুজো করা যায় না। 5 তারিখে ভালো দিন ছিল, তাই পুজো দিলাম। তাই আমি নিজের ডায়লগ নিজেই বানাইছি, কালী যা ডিসিশন নেয় নিজের ডিসিশন নিজেই নেয়, কালী নিজের ডিসিশন নিজেই নেয়। আর কালীকে ভাঙতে গেলে গুরুর বলো সাফল বলো কিছুতে ভাঙা যায় না। মানুষই আমাকে কি ভাঙবে, ভগবান না ভাঙবে। আচ্ছা বলছি, এই শরীরের অবস্থা এত খারাপ হলো কি করে? রেস্টের প্রয়োজন তো। রেস্টে বলতে সত্যি তাই, মানে এতদিন এত ধকল যাচ্ছে না, মানে ওই মাসের ধরো 25-26 তারিখের থেকে আর না, ওই ধরো 20 তারিখের অত না, তখন থেকে এই দোকানটা উদ্যোগ নিয়েছি, তখন থেকে লাগাতার আমার চলছে। হ্যাঁ, আর মাথায় একটা টেনশন আছে। যেদিন আমি দোকান দেখতে আসি সেদিন আমার 70 টাকাও আমার পকেটে ছিল না। আচ্ছা, সত্যি কথা, আমি বাস্তব কথা বলছি। আমার সকালবেলা বাজার করব কি করি সে টাকাও ছিল না। হঠাৎ করে দেখি যে না, এখানতে ওখানতে যেটুকু ছিল সবকিছুই আমার হাতের মুঠোয় চলে আসছে। চলো আমি যা আছে তাই। অনেকে বলছে না একেবারে লাস্ট ওই উর্মিলার বিয়ে দিতে হবে, ওই টাকা পয়সা ভাঙবি, ওই গয়না এ করবি। আচ্ছা কপালে যদি থাকে আমার হবে। আমি যেটা ডিসিশন নিয়েছি আমি এতে সরবো না। তাই আমাকে যে যতই কান ভাঙানি দাও না কেন, আমি বলেই দিছিলাম যে যতই তোমরা আমার মন ভারী করার চেষ্টা করো না কেন, আমি যেটা নিয়েছি সেটা। টাকা তো মানুষ ইনকাম করে, মেয়ে নাই আর 2 বছর পরে দেবো। মানে উর্মিলার বিয়ের গয়না ভেঙে তারপরে রেস্টুরেন্টটা করা নাকি? উর্মিলার মানে বিয়ের টাকা গয়না ভেঙে আমি রেস্টুরেন্ট বললো, মা তুমি করো না, বিয়ে মানুষের কি আছে, আমার ওইসব না, তুমি তোমার কপালে থাকলে আরো হবে, পরে আরো বেশি হবে। হ্যাঁ তুমি করো। হঠাৎ কেন ডিসিশনটা নেওয়া হলো? কেন কেউ না থাকুক আমি আছি তোমার পেছনে। হঠাৎ কেন ডিসিশনটা নেওয়া হলো? হঠাৎ বলে দেখো অনেক কিছু ব্যাপার থাকে মধ্যে। আচ্ছা, মানুষের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকে, কিছু না হারালে কিছু পাওয়া যায় না। আচ্ছা, তো কিছু হারিয়েছো, তার জন্যই কি এটা ওপেন করা? কিছু হারাইনি, ধাক্কা খেয়েছি। আচ্ছা, হারানোর কিছু নেই আমার। আমাকে বললাম না, আমাকে হারাতে গেলে অত সহজ না। দেখো হয়তো কাজ ছিল আসেনি, কষ্ট পাওয়ার কি আছে, আজ আসেনি কালকে আসবে। আচ্ছা, মানে সেই বিশ্বাসটা আছে তোমার? একদম। আচ্ছা, কেন থাকবে না, ভাই বোন আমরা বুনো বোনি তো। আমি কি খারাপ বলেছি তার না? কোনোদিনও না। আসেনি, তার হয়তো কাজ ছিল, কোথাও যাওয়ার ছিল, হতেই পারে। আচ্ছা, হ্যাঁ কি দেবো ডায়েরি, তাতে আমার মানে দুঃখ লাগার কি আছে। যার মানুষের, আমি সবসময় মানুষের বলি যার যার ব্যক্তিত্ব একটা ব্যাপার আছে। একদমই। আচ্ছা, মিষ্টি দিয়ে নতুন দোকান খুলে তার পাশাপাশি তুমি একটা নতুন রেস্টুরেন্ট খুললে, মানে 2 বোনে এখন বসিয়ে চাঁদপাড়ার মধ্যে ব্যবসা করছে। একদম। স্টেশনে আছে উর্মিলার মিষ্টি দি, আর যশোর রোডে আছে কালিদি। কে কোথায় যাবে, কোনো দিকে কোনো কাস্টমারে যেতে দেবো না, জমিয়ে কষিয়ে একদম মটন কষা খাওয়া। নিজের দোকানে ঢুকাবে নাকি ট্রেনে ঢুকাবে? একদম। চাঁদপাড়া মানে কালী মিষ্টির দোকান, তাই তো? হ্যাঁ, চাঁদপাড়া মানে ধুমধারাক্কা। এখন কালিদি মিষ্টি দিয়ে মিলিয়ে 3টে রেস্টুরেন্ট 3টে হোটেল বলা চলে নাকি? একটা রেস্টুরেন্ট, 2টো হোটেল। কি আছে গো কালীদি এটাই? খাজানা। খাজানা দেখাও আমাদেরকে, খাজানাটা দেখাও। সব জায়গায় তো দেখি লাল কাপড় টাপড় দিয়ে মুড়িয়ে রাখে, তুমি গামছা দিচ্ছ কেন? কালিদি বলো, আমাদের জন্য 1 প্লেট চিকেন বিরিয়ানি রেডি করো। কে খাবে বিরিয়ানি? প্লেট রেডি করছো? 1 প্লেট চিকেন বিরিয়ানি রেডি করো। চিকেন বিরিয়ানি চলো। কালীদির হাতে চিকেন বিরিয়ানি। একদম একদম। ও এরকম লেগ দিচ্ছ নাকি? লেগ থাকলে দেবো। এই যে ঢাকনাটা খোলার পর একটা গন্ধ আছে, এটা কিসের গন্ধ? বিরিয়ানি মশলা। ভালো লাগছে, খুব সুন্দর একটা গন্ধ। চালটা দেখিছো? দেখাও আমাদের ভালো করে, একটু দেখাও চালটা। এটা 303। 3.3। আচ্ছা, এই বিরিয়ানির দাম কি আছে? বিরিয়ানির দাম কি আছে? বিরিয়ানির দাম, বিরিয়ানি হচ্ছে 100 টাকা। 100 টাকা, তাই তো? এই যে সাথে কি ডিম আছে? আরে তোমরা তো খাবে তো নাকি? ডিম কি আছে? না ডিম নেই, আনলিমিটেড তো আছে, তাই না? আনলিমিটেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডিম যদি কেউ এক্সট্রা চাই সেটা কি দেওয়া হয়? এক্সট্রা চাইলে দেওয়া হয়, কিন্তু আমি কিন্তু আজকে চাইলে পাবো না, আমি সেদ্ধ করিনি। আচ্ছা আচ্ছা, আমি সিদ্ধ করে রাখবো, যে বলবে ডিম দাও তাকে দেবো। এর স্যালাড যাবে। কত গ্রামের চিকেনের পিস দিচ্ছ? 120 গ্রাম কাটা, রান্না করে যা থাকে তাই। মোটামুটি 100 গ্রাম দাঁড়ায়। আচ্ছা, বাহ, প্রাইসের কোয়ালিটিটা খুব সুন্দর।
আলু কি এক পিসই থাকছে? এক পিস আলু, এক্সট্রা চাইলে কি এক পিস দেওয়া হয়? এখন যদি সে পরের ব্যাপার, যদি থাকে বা কারোর দরকার হয় সেক্ষেত্রে দেওয়া হয়। যদি খুব দরকার পড়ে তাই। আচ্ছা আচ্ছা, কিন্তু দারুণ। একদম কিন্তু কালারফুল রাইস দেখতে পাচ্ছি। ভাই এটা কোন স্টাইলে বিরিয়ানি বানাচ্ছো? কোনো স্টাইলের আমি বলবো না, কালিদির দোকানে যেমন বানায় কালিদির স্টাইলে হচ্ছে। কালিদির হাতে এরকম স্পেশাল বিরিয়ানি খেতে হলে আসতে হবে কোথায় একটু বলে দাও। আসতে হবে চাঁদপাড়া, ঠিক দেবীপুর কৃষি মান্ডির কাছাকাছি, শিবাঙ্গী নার্সিং হোমের সামনে, দীপাঙ্গি নার্সিং হোমের সামনে নতুন হ্যাঁ। রেস্টুরেন্টে নাকি? নতুন রেস্টুরেন্টে। পুরনো রেস্টুরেন্টে কি বিরিয়ানি চালু করেছো? না ওটাই না, অতটা চালু নেই বলে চালু করেছিলাম, আবার বন্ধ করে দিয়েছিলাম। কেউ পছন্দ করছে না? না পছন্দ করছিল না, ওই জায়গাটা তো দেখতে হবে না। ওখানকার ভাত ডালটাই বেশি হ্যাঁ, চলছে। ভাত ডালটাই বেশি আছে। আচ্ছা, যেখানে যেমন সেখানে তেমন ব্যবসা করতে হবে। আসো আসো, বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে। তো বন্ধুরা একটু ওপরে যাই, ওপরে এসি সেগমেন্ট এবং রুফটপ দুটোই তোমাদেরকে একটু দেখাই। এই হচ্ছে ওপরে যাওয়ার যে রাস্তা, সেটা চলো চটপট চলে যাই। দেখতে পাচ্ছ উপরে যাওয়ার রাস্তা, যেহেতু এটাই, এখান দিয়ে কষ্ট করে আমাদেরকে উঠতে হচ্ছে। আর এই হচ্ছে এসি, দেখতে পাচ্ছ এখানে সিট ক্যাপাসিটি কয়েকটা রয়েছে, যেগুলো আগে থেকেই সাজানো গোছানো ছিল, সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, দেখতে পাচ্ছ দারুণ। এই হচ্ছে রুফটপে যাওয়ার রাস্তা, দেখতে পাচ্ছ একদম কিন্তু খোলা আকাশের ওপরে এই রুফটপে যাওয়ার খুব দারুণ কিন্তু ব্যাপারটা, জাস্ট দারুণ। এখানে বসে সন্ধেবেলা গার্লফ্রেন্ডকে নিয়ে বসে কফি টফি খাওয়ার একটা আলাদাই মজা, জাস্ট ন্যাচারাল বিউটি যেটাকে বলে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু যশোর রোড, অসাধারণ একটা ভিউ, দুর্ধর্ষ একটা ভিউ কিন্তু রয়েছে এখান থেকে। ফ্রেশ এয়ার সেটা নিতে নিতে এইখানে বসে নিজের প্রিয় মানুষের হাত ধরে বসে কফি খাওয়ার মজাটাই কিন্তু আলাদা, তাই তো গাইস? হ্যাঁ, কেমন লাগছে বলো? দারুণ। দারুণ লাগছে। ওপরটা কেমন? আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 170 টাকার থালি। এর মধ্যে কি আছে আগে সবার আগে দেখিয়ে দিই। এই যে দেরাদুন রাইস, তার সঙ্গে কিন্তু এই রকম ঘন ঘন, একবার ডালটা দেখতে পাচ্ছি দেখো, ঘন ঘন ডাল, আলু দিয়ে উচ্ছে ভাজা, পটল পোস্ত, আলু টালু আছে, আর তার সঙ্গে কিন্তু এরকম স্যালাডও থাকছে। আর কালিদি মিষ্টির দোকানে যেটা স্পেশাল সেটা হচ্ছে এই যে মাটন কষা, যার কালার এবং স্মেল দুটোই কিন্তু অসাধারণ। এক পিস থাকে আলু আর 2 পিস থাকে মাটন, যার এই টোটাল প্যাকেজটার দাম পড়ে 170 টাকা। কালিদির দোকানের চিকেন বিরিয়ানি কিন্তু আমার সামনে চলে এসছে। এই হচ্ছে চিকেনের পিস থাকছে, 1 পিস লেগ থাকছে, আলু থাকছে বড় বড় 2 পিস, ঠিক আছে? এই দেখো, আর থাকছে কিন্তু এই রকম কোয়ালিটি রাইস, দেখতে পাচ্ছ রাইসটা, ঠিক আছে? রাইসটার ভিতরে একটু কাতর জল জাফরানের একটা গন্ধ কিন্তু রয়েছে, আর তার সঙ্গে কিন্তু রয়েছে এরকম স্যালাড। প্রথম কথা হচ্ছে, প্রথমে আমি একটু বিরিয়ানিটা একটু আলু দিয়ে একটু চিকেন দিয়ে একটু মুখে নেব, দিয়ে আমি তোমাদেরকে টেস্টটা অ্যাকচুয়ালি বলতে পারবো যে কেমন হয়েছে। আলু দিয়ে আর ইয়ে দিয়ে, আমি একটু পেঁয়াজও নিই, যেটা আমার খুব ফেভারিট একটা জিনিস, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মেগা বাইট, কালিদির দোকানের ফার্স্ট নতুন আউটলেটে। রাইসটা একটু ড্রাই রাইস, দেখতে পাচ্ছ খেতে খুব সুন্দর হয়েছে, মশলাটা খুব সুন্দরভাবে ইনক্রিজ হয়েছে, তবে এর মধ্যে আতর জলের গন্ধটা একটু ওভার রিয়াক্ট করলো, সবার কাছে সমান নয়, আমার কাছে এটা বলে মনে হলো, কিন্তু রাইস কোয়ালিটি এবং চিকেনের বয়েলিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবার আমি আসি এখানকার বাঙালি যে স্পেশাল মাটন থালি সেটাতে। মুগের ডালটা একটু ঘনত্বটা একটু দেখো, মুগের ডালের ঘনত্বটা দারুণ। এই একটু মুগের ডাল আমি দিলাম, আর এটার সঙ্গে আমি একটু আলু পোস্ত পটল দিয়ে যেটা, সেটা একটু নিলাম, নিয়ে একটু মুখে দিই। উচ্ছে আলু ভাজা যেমন হয় তেমনই, তবে পটল পোস্তটাও খুবই সুন্দর টেস্ট আছে। এবার আমি স্পেশালি মাটনটার দিকে একটু আসি, এই জন্য আরো হুটোপাটা করছি। মাটনটার থিকনেসটা একটু দেখো, একটা সিনার পিস পড়েছে, আর তার সঙ্গে কিন্তু এরকম গ্রেভি যাচ্ছে, দেখতে পাচ্ছ এরকম টাইপের গ্রেভি গেল। এবার এই গ্রেভিটা দিয়ে মাটনটা কেমন হয়েছে সেটা একটু দেখানো। মাটনের সুন্দর বয়েল হয়েছে, যেটুকু আর কি নর্মালি কড়াই রান্না করলে যেরকম বয়েল হওয়া উচিত সেরকম। আর আমার ক্যামেরায় ধরা যাচ্ছে কিনা জানি না, মাটনের যে কালারটা, যে একটা গোলাপি ভাব থাকে, সেটা কিন্তু এর মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ।
এবার মাটনের লাল লাল ঝাল ঝাল কিনা জানি না, তবে লাল লাল গ্রেভিটা দিয়ে মেখে একটু মাটন দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটা ট্রাই করে দেখি কেমন টেস্ট। মাটনের যে ফ্লেভারটা থাকা উচিত, একদম মাটনের অরিজিনাল যে মাটনের যে ফ্লেভার সেটাই কিন্তু রয়েছে। ঝাল ঝাল তো বটেই, কারণ খুবই ঝাল। আর এই মাটনটা দিয়ে এই রাইসটা অসাধারণ টেস্ট লাগছে। আমি সবাইকে একটা জিনিস প্রেফার করব, যেন অবশ্যই এসে এখানে মাটন থালিটা অবশ্যই ট্রাই করো, কারণ যার টেস্ট অসাধারণ, খুবই সুন্দর। আমি তো এটা তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব, দারুণ। খুব শর্ট টাইম ছিল, তাই খাবারের রিভিউটা আমি টোটোতে যেতে যেতে বলছি। প্রথম কথা হলো, মাটন থালিটা দারুণ ছিল। 170 টাকা হিসেবে ঠিকঠাক লেগেছে আমার। মাটনের পিসগুলো যথেষ্ট ভালো, ছোটো পিস হলে আরও এক্সট্রা একটা ধরে দেয়, মানে আমাকে মিনিমাম 3 পিস দিয়েছিল। আর বিরিয়ানিটার মধ্যে এখনও অনেক কিছু পরিবর্তন করা দরকার, যেমন বিরিয়ানি রাইস ঠিক আছে, আর একটু গ্রেভি রাইস হওয়া উচিত, একদমই গ্রেভি নেই। চিকেনটা ঠিকঠাক আছে। এবার ঘটনা হচ্ছে জাফরান আর যে গোলাপ জলের যে গন্ধটা, সেটা একটু ওভার রিয়াক্ট করছে, যেটা পরিবর্তন করা খুবই দরকার। বাদ বাকি সব ঠিক ছিল। আর একটা এসি রেস্টুরেন্টে খেতে গেলে 100 টাকায় আনলিমিটেড বিরিয়ানি হয় না, সেক্ষেত্রে দিচ্ছে তো ঠিকঠাক।